নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সময় হচ্ছে বিকাল 3:30, আর আমরা যেই গ্রামে বেরিয়ে পড়েছি সেই গ্রামটার নাম হচ্ছে উত্তরা কন্যার। এই গ্রামে আমাদের এক দিদি আছে, সেই দিদি বাড়ি যাচ্ছি। আর এসেই অমনি দেখি দিদি দুধ দোয়ায়। দিদির অনেকগুলো গাই আছে, তার সঙ্গে সঙ্গে দিদি একটু মাঠে চাষবাস করে। এই করে নিজের সংসারটা চালায় বা ছেলে মেয়েদের পড়ায়। আর তার সঙ্গে সঙ্গেই দিদিভাই রান্নাবান্না করে। গ্রামে কোনো অনুষ্ঠান হলে উনি চলে যায়, 2000-2500 লোকের উনি রান্নাবান্না করতে পারে। তোমার সাথে তুমি যেখানে যাবে সেখানে যাবে, মানে বাড়ির মধ্যেই। এই যে লাউ গাছের চেহারাগুলো ভালো। এখন লাউর কেজি কত এখানে? লাউর কেজি মানে কমে গেছে, তোমার 40 টাকা করে। আচ্ছা, এই গাছটা তো ভালো লাগছে না, গাছটা তো ছোট আবার পোকা লাগছে না। হ্যাঁ, এগুলো কি গাছ? এগুলো সব মানে বাঙি। হ্যাঁ, বাঙি। আচ্ছা, দেখো তুমি যেখানে যাচ্ছ মুরগিটাও সেই বেরিয়ে তো পুঁইশাক গাছ। আর এই যে উচ্ছে গাছ। আর এই পাশে চলো, এ ফল আসবে কতদিনের মধ্যে? এইসব 15-20 দিনের মধ্যে না? মাটি সুন্দর এখানে। এখানে জল কোথা থেকে নিয়ে এসো? তাই নালা সামনে। কিলো কত করে উঠছে? 80 টাকা। চলো। হ্যাঁ, এগুলো কি শসা গাছ? এই যে একটা শসা হয়েছে, কিন্তু শসাটা শসাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে না, নাকি এরকমই হবে? এই শসাটা আবার ঠিক আছে, এই যে এই শসাটা আবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আরো ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর শসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জল কতদিন পরে পরে দিতে হয়? একদিন পরে। এই যে নালার জল। শুকিয়ে গেছে, রোদে যদি শুকা যায়। এই জল আর কতদিন থাকবে? এর জল আর 15-20 দিনের ভিতরে। এরপরে কি করবা? জমি টমি করতে পারবা? এরপরে আর জল দিতেও পারবো না, ফল আসছে না গাছ। আর নালায় জল না থাকলে পুকুরে সামান্য জল ওরা দিচ্ছে না। এই নালার মধ্যে মাছ নেই? দেখা যায় না, এই নালা শুকাই গেছে। এই যে আমার বাগিচার ম্যাপ এই দিকে দিয়ে, এই যে নালার ওপরে সুপুরি বাগিচা। তা নালার ওপরে যাও কি করে? যে সময় জল কমে যায়, আর যে সময় পুরো জল থাকে সেই সময়? ওই যে সময় মানে ঠান্ডা হলে পরে অল্প জল থাকে না, সেই সময় যায়। আর এই নালায় কুমির। হ্যাঁ, বোট তো ওই পাশে আছে। তা কুমিরের ভয় লাগে না এইদিকে যাওয়ার সময়? কুমির আমি দেখছি তো, এই জায়গা ওই জায়গা দিয়ে আসতেছিল, আমি এই জায়গা ছিলাম ওই নিচে এইখানে। বাবা, বড় কুমির ছিল। ওই জায়গাটা গাছ দেখছো, ওই গাছের ওই জায়গা দিয়ে আসতেছিলাম। ওই জায়গা না অনেক মোটা মোটা ঝাড়ি মানে লতা পড়েছিল, ওইটা মানে ও যেভাবে আসতেছিল না, উপর দিয়ে জল নিচে যায় আর ও নিচ দিয়ে উপরে আসে, মানে আমারে ধরবে।
তো সেই টার্গেট ছিল। আমরা ভাবতেছি কি এত ওই জায়গা কি পাল্টি হচ্ছে, মানে আমি দাঁড়ায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। হ্যাঁ ওইগুলো দিয়ে দই এখন তো আর পাবা না। চলো তরমুজ বাগিচা। এই যে এই পাশের বাগিচা, এই যে এটা ওই মিস্ত্রি। এই সবজি ছাড়া আর কি কি কাজ করো? গরু আছে, দুধের বিজনেস। দুধ হয়? দুধ দিনে 8-10 লিটার। 8-10 লিটার। আর কি কাজ করো? হাঁস মুরগি আর এই জমি, এতে সংসার চলে যায়? এই সংসার চালাই আর কি করতে। আর যখন বৃষ্টি হয়, বৃষ্টির দিনে কি করো? বৃষ্টির দিনে এই জমি করি। বৃষ্টির দিনে জমি, গরু গরুর আর একটু রান্নার কথা বলো। তুমি সুন্দর রান্না করো, সে তো বলো। কত লোকের রান্না বান্না করতে পারো? 2000-3000। এত লোকের রান্না তোমার দেখলে মনে হয় না, কিন্তু সুন্দর রান্না করো। কি করা যাবে, ওই রান্নাই আমার এখন পেশা আর কি। পেশা, তবুও ফ্রিতে, সবার ফ্রিতেই রান্না করে দাও। মিম্মির বার্থডের সময়ও 2বার হয়েছে রান্না করা। দেখছো এই যে ককাকের মা, এই যে দেখো, এই যে তুমি যেখানে যেখানে যাচ্ছ, মুরগিটা সেইখানে সেখানে যাচ্ছে একদম। ওর মা তুমি? হ্যাঁ। এর 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 আরো সাথীটা দি নাই? না, ওর সাথী একজন ছিল, কেউ নিয়ে গেছে। আমি বাড়ি ছিলাম না। তোমার বাগিচা? মেমে মেমে বিনা জল ছাড়ে গাছগুলো তো সুন্দর, চেহারাগুলো তো সুন্দর। আর কুমড়ো গাছের পাতাগুলো দেখো, এত বড় বড় পাতা। কুমড়োর ফুলও তো কি বড় বড় এক একটা। পাতাগুলোই তো সুন্দর, বিনা সারে এত সুন্দর হয় গাছ। আচ্ছা, রোদুর লাগবে না। পাতার ডগাগুলো কি লম্বা লম্বা, দেখো ডগা লম্বা মোটা। কি সেই তো পাতা দেখলেই তো এত। ও এই যে একটা কুমড়ো, উঠছেও। আর এই যে তরমুজ, এইগুলো কি তরমুজ? এইগুলো আলাদা, এই যে এইগুলো আলাদা। এই একটা বড় হয়েছে, পাকার সময় হয়ে গেছে। ওই যে আর একটা আছে বড় একটা। লুবিয়া গাছ, এখানে যা লাগাও সেই সবজি হয়ে যায়, যা লাগাও। ওই যে ওই পাশে যাও কোথা দিয়ে? এই জঙ্গল দিয়ে চলে যায়। আচ্ছা, এখান দিয়ে কি লাগাচ্ছ? আর কদিন পর তো আরো রোদ।
পাতাগুলোই তো দেখার মতন, বাবা ডগাগুলো কি মোটা মোটা। বাগান বাগানেই তো সবজি সুন্দর হয়ে আছে, জমির থেকে এইখানেই তো ভালো। এমনি জমিতে কি কি সবজি আছে? করলা আছে, তরমুজ আছে, কুমড়া আছে, সব ছিপ ফেলানো মাছ ধরতা কি? বানাইছিলাম হ্যাঁ তো পারি না তো বানাইছি। হ্যাঁ। আমি এই কাছে মাছ করো না, মাছ তো বেশি ওই মাছ আমার নালা টাইনে নিয়ে বেড়াইছি মাছ ধরবো একটা মাছ পাও না। এমনি নালাটায় কি কি মাছ আছে? না এমনি বসে হুম। মাছ থাক। এইখানে বেশি কি সবজি লাগানো হয়? এখানে তো বেশি এই আমরা তো এবার এই তরমুজ, করলা, ভেন্ডি, শসা এগুলোর বেশিরভাগ লাগানো হয়, যেমন লাল শাক, আচ্ছা আচ্ছা। মূলো, কুমড়া, মিষ্টি কুমড়ো। আচ্ছা এখানে সবজি বাইরে কোথাও যায় না? আমাদের লোকাল মার্কেট ছাড়া আমরা বাইরে যেমন বারাটান, কোচবিহার হুম। এসব জায়গায় যাই। আর এই কদমতলা বেশিরভাগ কোথা থেকে সবজি আসে যখন এইখানে কম থাকে সবজির ভাগটা? ডিগলিপুর, ডিগলিপুর থেকে। এমনি বাইরে মেলাইট থেকে মেনল্যান্ডের কখনো কখনো যখন অনেক মানে সিজন না থাকে হুম। তখন মেনল্যান্ডের সবজি মাঝে মধ্যে আসে, কিন্তু ওটা অনেক অনেক কস্টলি হয়। এই তরমুজ গাছ কতদিনের মধ্যে মানে বড় হয়ে ফল হয়ে যায়? 45 ডেজ না, 1.5 মাসের মধ্যে হয়ে যায় না, 45 ডেজ। এমনি জমি ছাড়া আর কি কি করেন কাজবাজ? সুপারি বাগিচা। সুপারি বাগিচা না? আমাদের অভিজ্ঞতা কি, হ্যাঁ। আমার জন্ম জন্মই এখানে, এখানে? এখানেই পড়াশোনা করেছি। হ্যাঁ। এটা আমাদের সেটেলমেন্ট জমি। আচ্ছা। আর যখন আমি স্কুলে যেতাম, হ্যাঁ আমি 10 পাস করি হ্যাঁ 1986 হ্যাঁ এবং 12 পাস করি 1988। হ্যাঁ। 10th অবধি আমাদের কোনো রাস্তাঘাট ছিল না, কারেন্ট ছিল না, কাঁচা রাস্তায় আমরা এখান থেকে কদমতলা সিনিয়র সেকেন্ডারি স্কুলে যেতাম। 8 অবধি এখানে পড়েছি, সেকেন্ডারি স্কুল উত্তরা। তারপর এখান থেকে আমরা যাই কদমতলা সিনিয়র সেকেন্ডারি 9তে। তখন রাস্তাঘাট কিছু নেই, পায়ে হেঁটে এখান থেকে সকালে যেতাম, বিকেলে আসতাম। এখন তো অনেক উন্নত হয়েছে, আর বিজলি আছে, রাস্তা আছে, যাতায়াত ব্যবস্থা আছে, তখন ছিল না। আগে এখানে মানে জঙ্গল টঙ্গল বেশি ছিল। হ্যাঁ, জঙ্গল তো এখনো আছে। এখন তো মোটামুটি এই নিজেদের এলাকার নিজের এরিয়ার যে জঙ্গলটা কেটে সবাই ডেভেলপ করে বাগিচা বাগিচা করেছে। আগে এমনি জঙ্গল পড়েছিল, হরিণ শুয়ার এসব থাকতো, এখন নেই। আগে এইসব জায়গায় জারোয়ারা ঢুকে যেত, এইসব এরিয়া জারোয়াটা কখনো আসতো না। কারণ আমার জন্ম 1967-এ, তারপর আমি আর কখনো দেখিনি এদিকে জারোয়া আসে। তবে ওই কদমতলা এরিয়ায় আসতো, কিন্তু শান্তনু উত্তরায় কোনোদিন আসেনি। আচ্ছা। এখানে ওই ফরেস্টের যে হাতিগুলো থাকতো ওইগুলো মাঝে মধ্যে উৎপাত করতো, তাছাড়া আর কিছু। এখন সেই জিনিস নাই না? না, এখন তো ফরেস্টেরও কাজ নেই। এখন যদিও কাজ হয় তো ওদের পাহারা থাকে, সব ব্যবস্থা থাকে। এই জিগাও ফুলকপি হয় কি? চলো চলো চলো। তাই আমি তো জানি না এই জিগা ফুলকপি লাগা সবাই।
কি বেগুন? কি বেগুন নাম তো জানি না। বেগুন খাবা না? হুম। কি বেগুন এগুলো? না তো জানি এগুলো তো দাম আছে না বাজারে? কত দাম এগুলো? 100 কত 20 না। কফি এইখানেও করে সে তো জানতাম না, আমি তো জানি ডিগলিপুরে প্রতি বছর লাগে। প্রতি বছর এখানে হয় না। গাছের চেহারা তো খুব সুন্দর। ফুল হইছে গাছে। আমি মাঝখানে বিল্লি গ্রাউন্ডে গিয়েছিলাম, বিল্লি গ্রাউন্ডে দেখছি, বিল্লি গ্রাউন্ডে সুন্দর নালার পাশ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওল কফি, এই জমির মধ্যে লাগালে হবে না এগুলো? হ্যাঁ, এর থেকে ভালো হবে, একটু যত্ন করতে হবে। এর থেকে ভালো হবে জমির ভিতরে। গাছ তো এইটুকু না, এর ভিতরে জমিতে লাগালে গাছে ডবল হবে। এই যে ফুল ফুল আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে দেখতে না। এই ফুলকপি এইখানে কদমতলার মানুষ করে না? করে, কেউ কেউ লাগায়, শখের জন্য কেউ লাগায়, অত বেশি মানে মার্কেটে ওঠে না। ওঠে না, এ তো ডিগলিপুর আর বিল্লি গ্রাউন্ডে এসব বেশি হয়। তাহলে ছোট্ট একটু জায়গায় খুব সুন্দর লাগিয়েছো, ভালো লাগে দেখতে। তোমার দিদির চারা নিয়েছিল, দিদি ডিগলিপুরে না। আচ্ছা, আর এই যে পুকুর থেকে জল আসে, এই পুকুরে মাছ আছে? কি মাছ? রূপচাঁদা? রূপচাঁদা না, এর মনে হয় রুই কাতলা। রুই কাতলা, আচ্ছা। এগুলো কি গাছ এই যে ছোট ছোট হয়ে আছে? ভুট্টা। ভুট্টা গাছ? ওই যে বড়। ওহো, এই পাশে বড়টা, মানে চারিপাশে গাছ আর গাছ। কি পালন গাছ? কি খাওয়ার জন্য লাগাইছে? এগুলো খাওয়ার জন্য। এই পাশেও সবজি আছে। এইখানে ভুট্টা গাছ বেশি দেখা যায় না। ফুল হইছে গাছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও যাচ্ছে। এই যে শসা গাছে শসা, হ্যাঁ এই যে শসা হয়েছে। শসা না ওইগুলো। তো কি? হ্যাঁ এই যে ফুল বলি না আমরা, ফুল কেউ কেউ বলে বাঙি। বাঙি, কিন্তু এই যে শসা হয়ে আছে, শসার মতনই দেখাচ্ছে। ওরমই দেখাবে তো। আচ্ছা, এই অন্য রকমের? না না, ছোটবেলায় ওই ফুটগুলো ফুট। ওহো, ফুট। আমি একদম ফট করে দেখে ভাবছি শসা গাছ, একদম শসার মতন আমিও দেখি নাই এর। আমিও নতুন দেখলাম এই কি ফুট গাছ, লোকাল। আর এগুলো কি কলা গাছ? এই যে জাহাজি কলা। ওই যে কলাটার ফটো তুমি নিলে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই কলা। তারপরে দিদি বাড়ি থেকে আমরা চলে আসছি। আমাদের বাড়ি আসতে গেলে বাজার হয়েই আসতে হয়। আর বাজারে এসেই অমনি দেখো এই যে সবজির হাট বসেছে, রোজই বিকালে বসে 3:30 দিয়ে 6টা 5:30 এরকম সময় অবধি বসে। আর এখন নতুন নতুন সবজিও উঠেছে, যেহেতু এখন বৃষ্টিটা খুব কম হচ্ছে। আগে তো বৃষ্টি হতো, তার জন্য সব সবজিগুলো নষ্ট হয়ে যেত, মেন লাইন থেকে সবজি আসতো। আর এখানে হচ্ছে অরিজিনাল এখানেরই সবজি।
এখন প্রায় প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই যারা গ্রামে থাকে, যারা মাঠে ঘাটে কাজ করে, তারা এই সন্ধ্যার সময় একটু বাজারে এসে একটু চা খায়, তার সঙ্গে পকোড়া খায়। আর আমি যেহেতু কখনো এই বাজারে সবজি কিনতে আসিনি, প্রথমবার সবজি কিনতে আসছি, তো সবাই আমাকে বলছিল এই সবজিটা ভালো, ওই সবজিটা ভালো, এটায় সার নাই, ওইটায় সার নেই। তো আমি তো কিনতে আসছি, শাক কিনতে আসছি, একটু পালং শাক নিতে আসছি। তো সেই পালং শাক কিনে আর কটা লঙ্কা নিয়ে তারপরে চলে আসছি। আর এই গ্রামটি খুবই ছোট্ট গ্রাম, আর ছোট্ট গ্রামের ছোট্ট একটি মার্কেট। আর এই মার্কেটে মোটামুটি যেই সব আমাদের দরকার হয়, প্রয়োজন হয়, সেই সব জিনিস সব এই মার্কেটে পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে মাছ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নোনা জলের পাথরের মাছ। আর ভিড়ভাড়টা খুবই কম আছে, কেননা পাথরের মাছ সবাই খেতে চায় না। আর যেহেতু অন্য যদি মাছ থাকতো তাহলে হয়তো ভিড় হতো। এখানে মাছের ডিমান্ড আছে, এখানে খুব কম মাছ পাওয়া যায় নোনা জলের। তো বন্ধুরা, আমরা বাজারঘাট করে চলে আসছি একটু খেতে। এত ঘুরেছি, একটু না খেলে চলে? বাজারের উপর থেকে যদি বাড়ি চলে যাই কেমন লাগে বলো? আর এসেই অমনি মিমির এক ভাইয়ের সঙ্গে দেখা, মিমির ভাই একটু পকোড়া নিতে আসছে। আর চলো দেখি কি কি বানাইছো। আজকে পকোড়া, বড়া, সিঙ্গারা, আলু ডিমের চপ হবে হচ্ছে। আমার খাবার কই তো? তো বন্ধুরা, এখানে যা যা আইটেম ছিল তারই মধ্যে আমরা বেছে নিয়েছি সামোসা। আর মিমির সঙ্গে আসছে গোলু আর গোলুর ভাই, তো ওরা বলেছে সামোসা খাবে। তো মেয়েটাও সামোসা খেয়েছে, আমিও সামোসা খেয়েছি। এখানে মেনল্যান্ডের মতন নানান রকমের খাবার দাবার এখানে পাওয়া যায় না, আর এখানে মানুষজন যেমন খায় সেই হিসাবেই বানানো হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।